বলে আমাকে একটু নিয়ে চলো, ওই জন্য বেশি আনন্দ পায়। কেন কি কিনবো না, 100 গ্রামই দাও। এখানে ব্লাউজ কিনতে চলে এসে পেছনে যাবো, ব্লাউজ কিনতে। পুরো প্যান্ডেল কাপড় খাবো দিয়ে দিয়েছি ওকে, যা রাইস দিয়েছি ওরা আর অন্য কিছু খেতে হবে না। রাইস আর একটু চিলি চিকেন আলুর দম নিয়ে নিয়েছে। তোরা শর্মিলা সঞ্জীব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে হচ্ছে তৃতীয়া, আর আমাদের তো আজকে একটা অর্ডার আছে, মানে রাইস চিলি চিকেনের অর্ডার আছে আর আলুর দম। আর আমি ওপরের আজকে রান্নাবান্না আমার নেই, মানে আমার ঘরের রান্নাবান্না নেই আজকে, কালকে তরকারি ভাত সব রয়ে গেছে। আর এইদিকে আমি এই ঘরে এসে বাবুকে খাইয়ে শুইয়ে দিয়েছি এই ঘরেই। আর এইদিকে দেখো ও তো সকাল সকাল উঠে অনেকটা রেডি করে নিয়েছে। এই যে রাইস প্যাকিং চলছে, আজকে হচ্ছে কন্টেনারে যাবে। আর এইদিকে হচ্ছে আলুর দমটা হচ্ছে, এটা হচ্ছে একদম নিরামিষ আলুর দম। এইটা 10 প্লেটের মতন আছে তাই তো অর্ডার, তাই এটা অল্প করে হয়েছে। আর এইদিকে দেখো চিলি চিকেন ছুটকি প্যাকিং করছে, যেহেতু যে যার অর্ডার সে চলে এসছে অনেকটা আগেই, তো সে স্টেডিয়ামে আছে ওখানে, তাড়াতাড়ি করে প্যাকিং করে। হ্যাঁ, আমাদের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। আর আজকে যেহেতু অর্ডার আছে বলে আজকে আমাদের দোকানও বন্ধ রাখা হয়েছে, কারণ ও একার হাতে পারবে না সব করে, দোকানদারি করতে সম্ভব হবে না, সময় হবে, পারলে সময় হবে। তো সেই কারণে আজকে দোকান বন্ধ আছে। তো যাই হোক, আজকে পুজোর তৃতীয় দিন, মানে তৃতীয়া বলে, তো খুব ভালো লাগছে। আজকে চারিদিকে গান বাজনা হচ্ছে, খুব ভালো লাগছে। তোমরা বিরিয়ানি করো না? এখন আর করি না, লোক নেই তো। অর্ডার দিলে এই প্যাকিং করাটা ঝামেলা। প্যাকিং করে দিতে এসে বিরিয়ানি দম দিতে তো সময় লাগে। বিরিয়ানি তোমার শর্টে হবে না, শর্ট কিছু না, সময়টা বেশি লাগে বিরিয়ানিটা। একদিনে তো তুমি হাই করে বলবে তো করে দেবো। আর এটা নিয়ে চলে যাবো। হ্যাঁ, সেটা বললে আমি করে দেবো। এদিকে বাবু খুব কাজ ছিল, তাই বাবুকে খাইয়ে ছুটকি করে দিয়ে দিলাম। আর আমাদের অর্ডারটা যে নিচ্ছে দেওয়া হয়ে গেছে। এগুলো সব খালি করতে হবে, যে আলুর দম এগুলো খালি করতে হবে সব। রাইসও ফেলেছে, অর্ডারটা নিয়ে চলে গেছে। আর অল্প না রাইস আর 2 পিস আলুর দম আর 3 পিস চিলি চিকেন বেঁচেছিল। তা আর কালকে রাতেরও ভাত আছে, তো রান্না তো করতে হবে না। তা আমি ভাবলাম এখন তো প্রায় 1:45 বাজে, তো ওকে বললাম তাহলে ওই রাইসটা সবাই মিলে অল্প অল্প করে ভাত সব একসাথে খেয়ে নিই। তো সেটাই খেয়েছি, এই ছুটকিকে দিয়ে দিয়েছি। ওকে যা রাইস দিয়েছি ওরা আর অন্য কিছু খেতে হবে না। রাইস আর একটু চিলি চিকেন আলুর দম নিয়ে নিয়েছে। আর এইদিকে আমি একটু বেড়ে নিয়েছি আলুর দম আর চিকেন 1 পিস। এইটাই খেয়ে নেব। আর বাবু তো খুব কাজ, যে ভাবছি ওকে আগে খাইয়ে নিই। এত কাজ যে আমার খুব খিদে পেয়েছে, সকাল থেকে একটু চা আর বিস্কুট খেয়েছি, আর কিচ্ছু খাইনি। তো এত কাজে ভাবছি আগে ওকে খাইয়ে দিই। খাইয়েছি ওকে, তারপরেও কাজে আমার মনে হয় কি ওর দুধে একটু পেট ভরছে না সেইভাবে। আর একটু টাইম, আমি তো অনেকটা গ্যাপে খাওয়াই, প্রায় 1.5 ঘন্টা গ্যাপে খাওয়াই। ভাবছি এবার থেকে আরও একটু আগে আগে খাবো, গ্যাপে খাবো। তো এখন না বাইরে না খুব মেঘ করেছে, মনে হয় বৃষ্টি হবে। আমি তো অনেকগুলো কাঁচা ভিজিয়ে রেখে এসেছি, কাচবো সব খেয়ে। আমি একটু উপর ঘরে গেছিলাম, বাবুকে এখানে শুইয়ে রেখে গিয়ে ঘরের ওই কাঁচা ভিজিয়েছিলাম সেটা করে আসলাম, আর ঘরটা মুছে আসলাম। আর এখন একটু রেডি হয়েছি, একটু বেরোবো। মানে আমার না কিছু জিনিস কেনার আছে, তো তার জন্য একটু বেরোবো। আর একটু ওকে বলেছি চলো ওয়েদারটা ভালো, একটু ঘুরে আসি, তাই কাছে পিঠে। আর এই যে রেডি হয়ে তখন থেকে বসে আছে। আর এই দেখো একটা জিনিস এরকম বানিয়েছে। আমি তো এতক্ষণ উপরে কাজ করছিলাম, এসে দেখছি। ছুটকি খেয়েছিস? ও খেয়েছে বারবার। দেখো কত গাঢ়, একটু জল মেশাতে পারতে, এত গাঢ় করেছো। নাও, ওয়েট করেছিল আমার জন্য, আমি এসে দেবো তারপর খাবো। তো এবার আমি টেস্ট করবো। ও আর লস্যিটা বেশ ভালোই বানায়, দোকানের থেকে ভালো। ভালো হয়েছে, নুনটা বেশি পড়েছি। আর এই যে মানুষটা এখন বাইক ঘুরতে, ওর মুখে হাসি কি, যদি আমি বলি আমাকে একটু নিয়ে চলো, ওই জন্য বেশি আনন্দ পায়। কেন কি জানি, যদি কাজ না থাকে। আর যদি কি অবস্থা, কালো হয়ে গেছে। তুমি কি কেন তোমাকে হাই চাপা পড়ে যাচ্ছে, তোমাদের জুতো আছে। হ্যাঁ, এই দেখো পুজো।
এই প্যান্ডেলটা হয়েছে আমাদের বাড়ি থেকে কিছুটা এগিয়ে গিয়ে, আমাদের একটা বাজার আছে ওখানে হয়েছে। আর এই বছরে প্রথমবার আমি মা দুর্গার মুখ দেখলাম, এখান থেকেই ফার্স্ট শুরু। আমার তো খুব ভালো লাগে, তোমরাও দেখে নাও। হ্যাঁ আমাকে এটা ঘুরতে বেরিয়েছে, কিনছে আমলকি। তো ঘুরতে বেরিয়েছে, কেনা যাবে না? দেখো কত সুন্দর ফ্রেশ আমলকিগুলো, দেখো কিনবো না? 100 গ্রামই দাও। হ্যাঁ কত দিচ্ছ? 200 বললে। আচ্ছা 200 দাও, 200 দাও, 50 200ই দাও। কত লেবু নেবে? আমি আমলকি কিনলাম বলে 200 হয়ে গেল, ঠিক আছে। আর দেখো এখানে ব্লাউজ কিনতে চলে এসে পেছনে, দেখো ব্লাউজ কিনছে। আমি বারণ করলাম তাও কিনছে। হয়েছে? আর নিতে হবে না, চলো। এইটা হচ্ছে কাপড়ের প্যান্ডেল। কাপড় কাপড় তো আজকে আমরা এমনিই জাস্ট বেরিয়েছি, ঘুরতে ঘুরতে বেরোলাম। তা অনেক প্যান্ডেল দেখছি আজকে, ভালো লাগছে বেশ। রাত্রিবেলা করে এখানে মানে রাতে যখন বেরোবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। এখন জাস্ট এমনি শেয়ার করছি। ঠাকুর দেখতে বেরোয়নি, এখন একটা এমনি নর্মাল ঘুরতে একটু বেরিয়েছি। হ্যাঁ, কাজ করে একটু হাঁপিয়ে গেছি তো সেই জন্য। আমরা একটু এরকম বেরোই মাঝে মাঝে, যখন ইচ্ছে হয় ওকে বলি যে চলো একটু বেরোই। কেদারনাথ লাইটিং। এই আমলকিটা বাড়িতে কাছে চলে এসেছি, বাড়ির কাছে। এখন যাবো, গিয়ে বাবুকে খাওয়াবো, খাইয়ে স্নান করবো। আমাদের ঘোরা হয়ে গেল। বাড়িতে চলে এসেছি, আর দেখো এসে দেখছি কাকিমা দুটো গাছ থেকে পেঁপে পেরেছিল, দুটো দিয়েছে। তো এখন উপর ঘরে যাব, আর বাবু এখনও ঘুমাচ্ছে। সেই তখন ঘুম পাড়িয়েছি, এখনও ঘুমাচ্ছে। আর ও এখন আর কোনো কাজ করবে না, মানে বাসনটা সব ফেলানো রয়েছে। দোকানে যে খাবারটা বানানো হলো, অনেক বাসন জমেছে, সব রয়েছে। ও বললো এখন মাজবো না, এখন একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে মাজবো। আর এখন আমি যাব হচ্ছে বাবুকে ওঠাবো, উঠিয়ে ওকে খাওয়াতে হবে, যেহেতু খাইনি। আর আজকে ঘুমিয়ে এমন টাইমে ঘুমিয়ে পড়েছে, আর গাটাও বসাতে পারবো না, মানে স্নান করাতে পারবো না, ওটা একটা ঠান্ডা। বাবুকে উঠালাম, উঠিয়ে খাওয়ালাম, আর একটু হালকা গরম জল করে গাটা পুছিয়ে দিয়েছি। এখনও আবার ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে উঠিয়ে করেছি। আবার ঘুমাচ্ছে। এখন বাজে হচ্ছে 3:10। আজকে মনে হয় একটু তাড়াতাড়ি স্নান হবে। তো এখন যাবো, একটু স্নান করব, স্নান করে এসে আমি একটু রেস্ট নেবো, ভীষণ ঘুম পাচ্ছে। আর ও তো নিচের ঘরে মনে হয় ঘুমিয়ে পড়েছে। আর এখন আমি ঘুমাবো, এখন ওকে শুইয়ে রেখে তারপরে একটু ঘুমাবো। ছুটকি স্নান করে পুজোটা দিয়ে দিল, তো আমি ছুটকিকে বললাম তুই একটু রেস্ট নিয়ে নে। আর এখনও কিন্তু পার্লারে যাইনি, আমি কবে থেকে ভাবছি যাবো যাবো, টাইমই করে উঠতে পারছি না। আজকে গেলে ভালো হতো, যতটা টাইমে বাইরে ঘুরলাম অতটা টাইমে হয়তো আমার পার্লারের কাজ হয়ে যেত। যাই সেখান থেকেই তো আসলাম, সব পার্লারে ভিড়, সব পার্লারে। তো অতক্ষণ ওয়েট করার টাইম না, অতক্ষণে আমার যেহেতু আমারও তো নিজের একটু কাজ করাতে হবে, একটু দেরিই হবে। তো ভাবলাম দেখি পুজোর মধ্যে যাবো, পুজোর মধ্যে একটা দিন করে চলে যাবো, অষ্টমী কিংবা সপ্তমী দিন চলে যাবো ভাবছি। বাবুকে কত চেষ্টা করে ঘুম পড়ালাম, আবার এই ঘরে আসতে হলো। সেটার কারণ হচ্ছে আমার ফোনটা এনার কাছে, আর ইনি এখনো ঘুমায়নি। মানে ও ঘুমাবে, দেখবে তোমরাই দেখো দিনের বেলা মশারি টানানো। আসলে বাবু এখানেই সকাল থেকে এখানেই ছিল আজকে, তার জন্য মশারিটা এমনিও মশারি তোলেনি, বাবুর জন্য হয়তো তোলেনি। দিনের বেলা যে কটা সামনে প্যান্ডেল দেখলাম তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলো, আমার তো খুব ভালো লাগলো, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে, পুজোর আগে বেশ ভালো লাগে। তো যাই হোক, ফোনটা দাও, আমি এবার উপর ঘরে যাই। আর ছুটকি স্নান দেখে 6:30 বেশি বাজে। ফোন না হলেও 5 বার ফোন করে তারপরে উপরে আসতে হয়েছে, এসেছে নি 5 বার ফোন করে দিতে কেন মনে নেই? চা খাওয়ার জন্য 2 বার, আর ছুটকি কভার করেছে কিন্তু অন্য কারণ। হ্যাঁ বলেছে একটু নিচ থেকে আদা নিয়ে আসো, একটু চা খাবো। এখন আমার চা খাই, এই যে এখানে রেখেছি। দাঁড়াও আসছি, 10 মিনিট বলেছি, 7 মিনিটে এসছে। হ্যাঁ আমি চা করে খাওয়া গেছে তারপরে এসছো। আমি 7 মিনিট এসছি, 10 মিনিট বলেছি তো। এখন আবার চা বসাতে হবে তোমার জন্য? হ্যাঁ পারবো না। আমার ঈশান কই, আমার ঈশান কই? ও ও তেল মালিশ করে খাওয়ালাম, খাইয়ে তারপরে এখন
পায়ের পর রেখে বসে আছি কাজে। আর আমার তো ভিডিও এডিট করতে হবে এখন। তুমি কাজ ছিলে? সত্যি কাজ ছিলে? আর তুমি কি বানাচ্ছো বলো একটু সবাইকে। সবাই আমাদের কুকিং চ্যানেল দেখতে হবে, ওটা সারপ্রাইজ। আমি তো এখন যেতে পারছি না নিচের ঘরে, এখন আমার এইখানে কাজ আছে। আর দেখো ঘরের শোটাই পুরো বদলে গেছে পর্দাটা লাগানোর পর, খুব ভালো লাগছে। এখন যে কটা জানলা আছে সব কটা পর্দা হয়ে গেছে। এইখানের পর্দাটা এই যে, আর ওই দুটো পর্দা তো ছিলই আগে, কিন্তু ওই পর্দা দুটো নিচের ঘরে ছিল, এই ঘরে একটু ছোট হয়ে গেছে, ওটা বড় করতে হবে। মানে এখন আর হবে না, পরে দেখা যাবে। আর এই যে এখন প্রায় 11:30 বাজে, আর এইদিকেও একটা আইটেম করেছে দেখাচ্ছিলাম। আইডিয়াটা করেছি, দেখাচ্ছি না, আর তোমরা গেস করে বল। হ্যাঁ দেখাইনি, এই যে এখানে নেই, দেখাইনি। আমি ঠিক তোমাদের দেখিয়ে দেবো। হ্যাঁ সিক্রেট না, সবাই তো জানে, সবাই জানবে। বন্ধুরা দেখো কুকিং ভিডিও শ্যুট করছি এখন। আজকে একটা স্পেশাল আইটেম বানাচ্ছি আমরা। আমার কুকিং চ্যানেলে দেখলে বুঝতে পারবে, সঞ্জীবের রান্নাঘর, এক্ষুনি সার্চ করো, তাহলে জানতে পারবে যে আমি কী কী ডিশেস বানাই। ওই রান্নাঘরের ভিডিওতে আজকে এটা ছাড়া হচ্ছে। আর এটা হচ্ছে আমার সেট আপ, এই সেট আপেই আমি করি সব কিছু, ঠিক আছে? এটা আমার সেট আপ।